সামনে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। সেই লক্ষ্যে কাজ করছেন তারেক রহমান। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের নেতাকর্মী। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন জিয়াউর রহমান। ৪৬ বছরে সেই গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের চেষ্টা করেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মত। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন কেবল ৯ দিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষ হয়নি, দীর্ঘ ১.৫ দশক ধরে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে তারই সফল সমাপ্তি। ৭০ বছর আন্দোলন করেছি, রাজপথ প্রকম্পিত করেছি। আমাদের এই কর্মীদের অবদান তো ভুলে গেলে হবে না। অনেকে বলতে যাচ্ছে যে বিএনপি কোনো অবদানই নাই। আমি ভাই, বিএনপি কি ১৭টা বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই? এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল, সেই জনতা হলো বিএনপির একটা অংশ। গত ১৫-১৬ বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি, এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। সেই সংগ্রাম ছিল এই দেশে যে নির্বাচন, সেই নির্বাচনী ব্যবস্থাকে পুনরায় সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। পরে দলীয় নেতাকর্মী, বন্যা ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। খান আলামিন, RTV, ঢাকা।